তনুজ ওদিকে একা একা হাঁটতেছে কেন? এই যে ওনার চাবি নিয়েই তো আমি ঘুরতেছি। তোমার তো উচিত ছিল সবার ওর রূপটা বুঝে দেওয়া। আমি ওই সব কটেজে যাই না। আপনি আমার জন্য কিছু করতে পারছেন কিনা সেটা বলেন। আমি আসতেছি 2 ঘন্টার মধ্যে, আপনি থাকেন। চকলেট আনছেন তো? আনছি বস, আনছি। আঙ্গুর ডিরেক্টর করতেছে শপথ ভাই। শপথ ভাইরে তো তুমি আমার চেয়ে বেশি চিনো। চকলেট টকলেট তো দূরের কথা, তোমার মতো কাঁচা লঙ্কা ছাড়া আর চলেই না। এই দাঁড়ান আপনি। কি বললেন এটা আপনি? তুমি পাহাড় হতে যাবে কেন? তাহলে আমার কাছে আসেন না কেন? কি যে বলো না। আমার চোখের দিকে তাকান। কেন দূরে দূরে থাকেন? কোথায় দূরে দূরে থাকি? দূরে দূরে থাকলে একসঙ্গে কাজ করতাম নাকি? অনেকদিন একসঙ্গে কাজ করি না, এবার অনেকদিন পর আপনার কাজ করছি। কেন হুট করে এতদিন পর এই কাজটা আমাকে ডাকলেন আমি জানি না, জানতেও চাই না। এই যে আসতে না আসতেই শুরু হয়ে গেল। চালাকি আমার ভালো লাগে না। আপনাকে অনেকবার বলেছি আমার মাথায় হাত দিলে আমার মাথায় আগুন ধরে যায়, মাথা থেকে হাত সরা। সুবোধ বালিকার মতো এবার কাজটা করতে হবে। আমি সুবোধ বালিকার না, মাথা থেকে হাত সরা। রাইট, অ্যাক্টিং এ এই আগুনটাই লাগবে। আপনাকে হাত সরাতে বলেছি না, সরান। কোনো সমস্যা? আমি বলেছি আমার কোনো সমস্যা না, তোমার দেখে মনে হলো তো সেজন্য বললাম। আমার সমস্যা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার নিজের সমস্যা নিয়ে ভাবেন। ফালতু একটা মাইয়া, কার লগে কেমন ব্যবহার করতে পারে হিগি নেই। ডিরেক্টরের লাই পায়ে পেয়া একটা বেয়াদ হইছে। কি হয়েছে? কিছু হয়নি। আরে এর মধ্যে আবার কিছু কি ঘটলো? কি হবে, কি ঘটবে? কিছুই ঘটে নাই। তাহলে কাঁদছো কেন? কই কাচ্ছি? আরে আজব, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার বুকটা ফেটে যাচ্ছে দুঃখে। অ্যাক্টিং করছি, অ্যাক্টিং। আমি অ্যাক্ট্রেস না। শওকত ভাইয়ের সাথে এর মধ্যে আবার কিছু হয়েছে নাকি? ওনার সাথে ছাড়া আর কার সাথে আমার কি হবে? সরেন। কেন, আমি মানুষ না? আমার সাথে কিছু হইতে পারে না? আরমান ভাই, আপনি না সবসময় সাথে সবসময় আপনার
তনুজা আছো না? কি সমস্যা? কি হয়েছে? তুমি দি ঘামতেছ? দেখ শুনি মেয়ের কাণ্ড, ওমানে কাঁপতেছে। বাবু শোনা, তুমি আমার দিকে চাও তো, তাকাও তাকাও না। দূর তো তোমার চাইতে কিছু চাও না কেন তুমি? আমারে ভয় পেতেছো কেন তুমি? আমারে ভয় পাওয়ার তো কিছু নাই। আমি কি তোমার পর? এইখানে আমি ছাড়া তোমার আপন কে আছে বলো? তোমার মায়ের সাথে আমার কি সম্পর্ক তুমি জানো না মোনা? আমি তোমার আপুর মতো। আমার বড় কিছু না। সাইরা দিলি ছেড়ে দেওয়া হয় না রে সোনা, ধরে রাখলেও ধরে রাখা হয় না। অনেক বড় একটা দামি কথা বলে ফেলিলাম, কিভাবে বললাম সেটাই তো বুঝতে পারতেছি না। কথাটা পারলে লিখে রেখো, নাহলে অবশ্যই মনে রাখবা। অনেক বড় একটা চিন্তা থেকে, অনেক বড় একটা স্বপ্ন থেকে, অনেক বড় আশা নিয়ে আমি তোমাকে এখানে নিয়ে আসছি। আমার কথা চিন্তা করার দরকার নেই, তুমি তোমার মায়ের কথা চিন্তা করো। তোমার মায়ের মুখের দিকে তাকায়া আমি যা যা বলবো তুমি তাই করবা। আমি যেমনে যেমনে বলবো তুমি অক্ষরে অক্ষরে সেটা পালন করবা। আমি তোমার মিডিয়ার 1 নাম্বার হিরোইন বানাবো, 1 নাম্বার। কি আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না? কিভাবে? চোখ দিয়া খালি বাইরের দুনিয়াটারে দেখলে তো হবে না, আয়নার সামনে খাড়িয়া নিজের চেহারাটা দেখতে হবে, খুঁটায় খুঁটায় দেখতে হবে। আল্লাহ তোমারে যে ফিগার দিছে, মিডিয়ার কয়টা মেয়ের এই ফিগার আছে তুমি আমারে কও। এই ফিগারটাকে পলিশ করে সুন্দর করে তুলতে হবে, গোলাপের মতন করে পলিশ করতে হবে। আমি বুঝতে পারতেছি তুমি হয়তো বুঝতেছো না কিভাবে তুমি গোলাপের মতো করে এটাকে পলিশ করে তুলবা। আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে সবকিছু দেখাই দেব। যাও তুমি ড্রেসটা বদলা ফেলো, আমি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাব। সেখানে তোমাকে আমি বুঝাইতে থাকবো, খাবো আর বুঝাবো কিভাবে ফিগারের যত্ন নিতে হয়। যাও। আচ্ছা, পরশু দিনে তোমাকে 3টা ড্রেস কিনে দিয়েছিলাম, নিয়ে আসো নাই? লাগে যে তাই নাকি? বদলা ফেলাও। এই ঘটনা তো কিছু বুঝতেছি না, তুমি খারাপ রইলে কেন? হ্যাঁ, আপনি বাইরে না গেলে? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আছি, বদলে আসো। আরে বাবা, সময় নষ্ট করতেছো কেন? ড্রেসটা তাড়াতাড়ি পাল্টাও। পাল্টাচ্ছি। শোনো, চকলেটের মতো সাজবা, বুঝছো না? দেখলে যাতে সুইট সুইট লাগে, খাই খাই।
বস শকত ভাই আপনারা খুঁজতেছিলেন বস। তাই নাকি? জি বস। শকত বেকু, ওই তো ওইদিকে বস। তারপর মুন্না, খবর কি তোমার? জি বস, ভালো বস। ডিরেক্টর হইতে হবে না? আর কতকাল বড় ডিরেক্টরে অ্যাসিস্ট্যান্সি করবা? বস প্রডিউসার না পেলে কেমনে হবো? একটা ভালো প্রডিউসার জোগাড় করে দেন না বস। শোনো মিয়া, বড় গাছের নিচে ছোট গাছ বেশি দিন বাঁচে না। ডিরেকশন দেওয়ার প্রিপারেশন নাও। বস আমি কিন্তু এখন কনফিডেন্ট বস, যে কোনো প্রোডাকশন 1-2-র মধ্যে নামা দিতে পারবো বস। কথা মতো চইল দিমনি প্রডিউসার। এই মার্কেটে বস আমার থেকে কম বাজারে কেউ প্রোডাকশন নামাইতে পারবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আরে বাজেট বাজেট কোনো বিষয় না, বুঝছ? বাজেট বাজেট কোনো বিষয় না। জি বস, বুঝছি বস। আপনি যে আমার কি বুঝাইতে চান বস, আমি কেমনে বুঝব? 10 দিন পরে যে মাইয়ার শুটিং, তারে 10 দিন আগে কেন নিয়ে আসছেন সেটার আমি আর কি বুঝি? আমি তো শিশু বাচ্চা, আমি তো এখনো ললিপপ চুষছি, তাই না বস? বস, আপনি আমার খুঁজছিলেন নাকি? কে বলল? ওই যে আপনার অ্যাসিস্ট্যান্ট কইল। কেন খুঁজছিলাম? আপনি কি লিগে আমার খুঁজছিলেন বস? আমি কেমনে? আপনি ওই নতুন মেয়েটাকে এত আগে এনেছেন কেন? অসুবিধা কি বস? ওর সিকোয়েন্স একটা, শিডিউলে দেখলাম শুটিংটা হবে শেষের দিন। এই 10 দিন ওই মেয়েটা কি করবে এখানে? না, সিনিয়রদের অ্যাক্টিং দেখে সে অ্যাক্টিং শিখবে বস। মানে কি? আমি কি এখানে অ্যাক্টিং শেখানোর স্কুল খুলেছে নাকি? অসুবিধা নাই তো বস, থাকুক না। বেলাল সাহেব, আপনার এসব কথার কিন্তু মানে বুঝতে পারছি না আমি। অপ্রয়োজনে একটা মানুষ এখানে কেন থাকবে? অপ্রয়োজনীয় না বস, মনে করেন বস আমার প্রয়োজনে। আমি এখানে কাজ করতে এসেছি, কাজটা ঠিকভাবে করতে দেন। স্রেফ এখানে কাজ করব বলে আপনার হেল্প নিয়েছি। একটা নতুন মেয়েকে চান্স দিতে বলেছেন, দিয়েছি, কিন্তু কোনো অবস্থাতেই কাজের পরিবেশ নষ্ট করা যাবে না। বস বস আপনি মাইন্ড করেন না বস,
বস আপনি শুটিং নিয়ে একদম টেনশন করেন না বস, শুটিং এর কোনো ঘাপলা হবে না বস। বস আপনার শুটিং এর জন্য আমি একটা ফ্যান্টাস্টিক মনোরম পরিবেশ দেবো বস। বস মাইন্ড করেন না বস। বস 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়েন, থ্যাংক ইউ বস। বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি কাঁচা লঙ্কা নিয়ে মুজে থাকবেন? থাকেন না, না তো করিনি আমরা। আঙ্গু কাঁচা লঙ্কা পছন্দ না, আঙ্গু পছন্দ হইতেছে গিয়া চকলেট। আপনার তো জলে খেন। আরে কি করছো তোমরা আরমান? এদিক দিয়ে উঠছো কেন? ওইদিকে তো সিঁড়ি আছে। ভাই মোহনা এদিক দিয়ে উঠতে চাইলো যে। আহা, মোহনা তো ওই দিক দিয়ে উঠতে চাইবে। মোহনা চাইলেই তুমি ওই দিক দিয়ে উঠবে নাকি? আরমান ভাই, মোহনাকে নিয়ে আপনার ডাইরেক্টর যে কথাটা বলল, মোহনা সেই কথাটা বুঝতে পারেনি। তাকে বলেন ব্যাখ্যা করতে। ভাই আরমান, তোমার হিরোইনকে বলো ডিরেক্টর মোহনাকে নিয়ে কথাটা বললেও কথাটা মোহনাকে বলে নাই, বলেছে আরমানকে। মোহনাকে কথাটা না বুঝলেও চলবে। আরমান ভাই, আপনার ডিরেক্টরকে জিজ্ঞাসা করেন মোহনাকে নিয়ে যখন তখন যা খুশি তা বলার অধিকার তাকে কে দিয়েছে। আরমান, তোমার হিরোইনকে বলো তোমার ডিরেক্টর কোনোদিন অনধিকার চর্চা করেও নেই, করবেও না। মোহনাকে নিয়ে যা খুশি বলার অধিকার ডিরেক্টরকে মোহনাই দিয়েছে। মাথা গরম হলে তো সে সবকিছুই ভুলে যায়। অসম্ভব, আমার মাথা একটুও গরম হয়নি, আমি ঠান্ডা মাথায় কথা বলছি। আরমান, তোমার হিরোইনকে সামলাও। এই যদি মাথা ঠান্ডার অবস্থা হয় তাহলে মাথা গরম হলে কি হবে ভাবো। খবরদার বলতেছি যাবেন না। দালান বলতেছি, দালান ভালো হবে না কিন্তু। না মোহনা না, ওই বুড়ো কিন্তু তোমার হিরো না, তোমার হিরো আমি। আমাকে ছেড়ে তুমি ওই বুড়োর কাছে যেও না। আরমান ভাই চলে গেল তো, ছাড়েন। আরে দূর, যাইতে দাও তো। দিনের বেলা এইভাবে ধরলে তো বেচারা পাগল হয়ে যাবে, আর শুটিং করা লাগবে না। দেখছেন কিভাবে বললো? ওনাকে নাকি যখন তখন যা খুশি তা বলার অধিকার আমি তাকে দিয়েছি। আমার তো মনে হয় সেই অধিকার তোমারও আছে। আছে বলেই তো যেতে চাচ্ছিলাম, দিলেন না তো। আরে শুটিংটা শুরু করতে দাও না, কয়েকটা দিন যাক, তারপরে সুযোগ বুঝে কোনো এক রাতের বেলায় এভাবে খপ করে ধরে ফেলবা। আরমান ভাই, কথায় কথায় আমাকে এভাবে ধরেন কেন আপনি? আর ভাই সব সময় আপনি। আচ্ছা শোনো শোনো, তোমাকে যা যেটা লাগবে জামানটা বললো, জামান দিবে। আর আমার কথা শোনো, যেটা হইলো তোমরা তো সবাই জানো যে শকত ভাই কিরম ডিরেক্টর। কোনো টু শব্দ হবে না, নিঃশব্দে কাজ হবে। আমরা এখানে শুটিং করতে আসছি, খুব ভালো কথা, আমরা শুটিং করব, কিন্তু এই রিসোর্টে আমরা ছাড়া আরও লোকজন আছে, আরও গেস্ট থাকবে, তাদের যেন কোনো রকম ডিস্টার্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। এই কথাগুলা আমার কথা না মনে কইরা, শকত ভাইয়ের কথা মনে কইরা নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে ঠিকভাবে পালন করবে। তখন ভাই আমার আগে চিনি লাগবো। তনুজা, কেমন লাগতেছে জায়গাটা? জি ভাইয়া, ভালো। একটা সত্যি কথা বলবো? বলেন ভাইয়া। আপনাকে তো আজকেই প্রথম দেখলাম, এর আগে তো আমাদের কখনো দেখা হয়নি, হয়েছে? মনে হয় না। যখন প্রথম দেখলাম আপনাকে, কি মনে হয়েছিল জানেন? খুব রাগ হয়েছিল বিল্লাল ভাইয়ের উপর, চরম বিলা খাইছিল। কেন বলেন তো? কেন ভাইয়া? চলেন এদিকে যেতে যেতে কথা বলি। আমার কিন্তু বহুত দিনের অভিজ্ঞতা, বুঝছেন? আমি কি হলো
আসেন। মিডিয়াতে তো মনে করেন কম দিন হয় নাই, অভিজ্ঞতাও অনেক। আপনারা যখন প্রথম গাড়ি থেকে নামতে দেখলাম, মানে ফার্স্ট টাইম যখন দেখলাম আর কি, দেখা তো একটা জিনিসই ভাবছিলাম যে বিল্লাল ভাই এটা কারে নিয়ে আসছে কাজের জন্য, এই মেয়েরে দিয়ে তো কিচ্ছু হবে না। কিন্তু আপনি যখন ড্রেসটা চেঞ্জ করে আসলেন, আমি তো আপনারা দেখা পুরো ব্যাককল হয়ে গেছি। কেন? আরে আপনার ভিতরে তো আগুন আছে, আগুন। গত 10 বছরে এই মিডিয়ায় আপনার মতো দ্বিতীয় কোনো মাইয়া আসে নাই। মন দিয়ে কাজ করলে পুরো মিডিয়াটারে আপনি চালায়া পুরো তামা তামা করে দিতে পারবেন। কি যে বলেন না ভাইয়া। আচ্ছা, এখন আর বেশি কথা না বলি, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। হ্যাঁ, আপনার আমার কার্ডটা দিয়ে দেয়।